ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা এসছি কলেজে, এখন বাজে 2:51। তো আমরা এখন হচ্ছে এসছি একটা কাজের জন্য, সেই কাজটা আমাদের মিটে গেছে, কিন্তু বাইরে দেখতে পাচ্ছি পিছন থেকে কীরকম রোদ, ঠিক আছে? তো সেই জন্য আমরা এখন বেরোতে পারছি না এখান থেকে, এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। তো রুমটা একটু দেখা হচ্ছে। তো এই রোদের মধ্যে বাইরে না বেরিয়ে আমরা একটু রেস্ট নিচ্ছি। এরপরে আমরা যাবো একটা খুব সুন্দর জায়গাতে। তো সেই জায়গায় গিয়ে তোমাদের কী অভিজ্ঞতা, মানে আমাদের কী অভিজ্ঞতা সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আর মেশাতে একটা ভিডিও করতে গেছিলাম এই বিষয়টা নিয়ে, সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে দিও, সেখান থেকে দেখতে পারো। এই ভর দুপুরবেলা আমরা এখন চলে এসেছি বং পিজাতে। আর এইখানে কিন্তু আমার প্রথমবার আসা, কারণ মেছেদায় যে বং পিজা আছে সেটাতে আমি গেছিলাম, কিন্তু এটাতে আমি কখনো আসিনি আগে। আর বাগনানে এলে তোমরা টিকিট কেটে অবশ্যই আসবে। তোমাকে স্টেশনে টিটি মামা ধরুক আর নাই ধরুক, এখানে কিন্তু অবশ্যই ধরবে, টিকিট চাইবেই চাইবে। তো ধীরে ধীরে আমরা সবাই উঠতে থাকলাম সিঁড়ি দিয়ে, আর চারিপাশে দেখলাম যে সুন্দর ডিজাইন করা নানা রকম ছবি আঁকা, মানে স্টেশনের যে চিত্র সেটা একটা ফুটিয়ে তোলা হয়েছে এখানে। আর তারপরে উঠে গিয়ে দেখলাম আই লাভ বাগনানের একটা ব্যানার লাগানো। আর তোমাদেরকে তো অ্যাড্রেসটা বলতে ভুলেই গেছি। স্টেশন থেকে কলেজের দিকে, মানে বাগনান কলেজের দিকে যেতে, বা বাগনান কলেজের দিক থেকে স্টেশনের দিকে যেতে গেলেই দেখবে এই বং পিজা এটা পড়বে, এটা দেখতে পাবে। তো চট করে এখানে ঢুকে পড়বে, কারণ এই গরমের মধ্যে এখানে কিন্তু আছে দুটো এসি, তার মধ্যে একটা চলছে একটা অফ আছে। তো যাই হোক, একটাতেই কিন্তু আমাদের অলরেডি হয়ে যাচ্ছে ঠান্ডা। আর এখানে টেবিলের মধ্যে দেখতে পাচ্ছ একটা রেলপাত বসানো আছে, মানে চারিদিকে যে অ্যাম্বিয়েন্সটা একটা কিন্তু স্টেশন ফুটিয়ে তোলা হয়েছে। স্টেশনটা হচ্ছে বাগনান টি স্টল। আর এখানে কিন্তু আমরা বসে পড়েছি অলরেডি, সোফাগুলো বেশ নরম নরম, চারিদিকে খুব ভালো বেশ অ্যাম্বিয়েন্সটা। আর এখানে হচ্ছে ওপেনিং হয় 11:30 থেকে আর ক্লোজিং হয় 10:30-এ, এটা লেখা হয়ে আছে। আর এখানে মেনু কার্ডটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। মেনু কার্ডের যে প্রাইস যেগুলো দেখলাম সেগুলো মোটামুটি রিজনেবল, খুব বেশি নয় খুব কম নয়। তবে কয়েকটা জিনিস আমার একটু বেশি লেগেছে, তবে সেইগুলো আর উল্লেখ করলাম না, কারণ তাদের হয়তো সেল কমে যেতে পারে। প্রথমে ভাবলাম এই রেল লাইনটা হয়তো জাস্ট ফর শো লাগানো আছে, কিন্তু তা একদমই নয়। আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি, দেখছি যে রেড সিগন্যাল হয়ে গেল। তো এখন বাপর হাত দিয়ে দেখছি যে ইলেকট্রিক আসছে কি না। তারপরে আমাদেরকে একটা করে কাঁসার প্লেট, চামচ আর সস দিয়ে গেল। তো এখন আমরা বসে ভাবছি যে কি হতে চলেছে। পাশাপাশি যে টেবিলগুলো দেখলাম সেইগুলোতেও কিন্তু দেখছি যে রেড সিগন্যাল হয়ে আছে। এখানে আরও অনেকটা জায়গা আছে, কিন্তু সেই জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না, কারণ এখানকার যারা স্টাফ আছে তারা রেস্ট নিচ্ছিল, তাই ওখানে আলোটা জ্বালায়নি। তাদেরকে আর ডিস্টার্ব করলাম না, আমরা খাবার খাবো, বাড়ি চলে যাবো। বাড়ি তো আমরা যাবো, কিন্তু হঠাৎ দেখি 10:45-এর লোকাল নড়ে নড়ে এখন এসছে আমাদের কাছে। মানে আমাদের খাবারটা অনেকটা লেট করে নিয়ে এসছে। আর যে টেবিলে আসবে সেই টেবিলের সিগন্যালটা এখন গ্রিন হয়ে গেছে। আমরা অর্ডার করেছিলাম ভেজ তন্দুরি পাস্তা, তো সেটাই এখন দিতে এসছে। এই হচ্ছে আমাদের পাস্তার প্লেট, আর এর কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ। তো যাই হোক, এরপরে আমাদের আরও একটা অর্ডার দেওয়া আছে, সেটা যখন আসবে এই ট্রেনের কিন্তু একটা বিশেষ আওয়াজ আছে, সেটা তোমাদেরকে শোনাবো। দীঘা লোকালে করে এখন আমাদের নেক্সট অর্ডারটা আমাদের কাছে আসছে, আর আমরা অর্ডার করেছিলাম পেরি পেরি চিজ পিৎজা। আর এখন তোমরা ট্রেনের আওয়াজটা শোনো। আমাদের সব অর্ডারগুলো কিন্তু টেবিলে এসে গেছে, পিৎজা, পাস্তা, কোল্ড ড্রিঙ্কস। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর পিৎজার টেস্টটা কিন্তু ভালো লেগেছে আমার। আর পাস্তার যে গ্রেভিটা ছিল, যেহেতু তন্দুরি ভেজ পাস্তা, তো গ্রেভিটা কিন্তু অসাধারণ লেগেছে আমার, মানে শুধু গ্রেভি দিলে তাই খেয়ে নেবো এরকম ব্যাপার। তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করার পর ট্রেন ধরে এখন চলে এসেছি আমাদের ঠিকানায়। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।